আল্লামা নাসির উদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ এবং ডাক্তার জাকির নায়েক সম্পর্কে আমাদের দেশের বড় বড় পীর সাহেব হুজুরদের একটা উক্তি ছিল বা তাদের সম্পর্কে যেই ধারণা ছিল। আমাদের দেশের স্বঘোষিত গ্র্যান্ড মুফতি তিনি আল্লামা নাসির উদ্দিন আলবানী রাহিমাহুল্লাহকে বলতেন যে সে হলো ইহুদি খ্রিস্টানের দালাল। সে 4 বছর গায়েব হয়েছিলেন ইহুদি খ্রিস্টানদের থেকে প্রশিক্ষণ নিয়ে মুসলিমদের ভিতরে বিভেদ সৃষ্টি করার জন্য। এটা আমাদের দেশে বাংলাদেশে বসে এই ধরনের ফতোয়া দিছে, অথচ আরব বিশ্বে বিশেষ করে সৌদি আরবের মদিনা ইউনিভার্সিটিতে এই আল্লামা নাসির উদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ প্রফেসরি করছে। আরবের আলেমরা তাকে চেনে নেয় যে সেই ইহুদি খ্রিস্টানের দালাল, বুঝতে পারছেন। আবার আমাদের দেশের সবচেয়ে বড় পীর ডাক্তার জাকির নায়েককে কি বললেন, তিনি কেন ইহুদি খ্রিস্টানের দালাল, মুসলিমদের ভিতরে বিভেদ সৃষ্টি করতেছে। অথচ সেই ডাক্তার জাকির নায়েকও সৌদি আরবের রাজকীয় সম্মাননা, তারপরে মনে করেন নাগরিকত্ব, কত ভালো ভালো সুবিধা পাইলো, ঠিক আছে, সারা পৃথিবীতে তাকে সম্মাননা দিল। এই হলো আমাদের দেশের বড় বড় আলেমদের, গ্র্যান্ড মুফতি এবং বড় বড় পীর সাহেবদের ধর্মীয় জ্ঞান, ঠিক আছে, তাদের যোগ্যতা, তাদের চেতনা। এই যদি আমাদের দেশের এই মানুষের এইরকম পরিস্থিতি হয়, এইরকম ধারণা হয়, তৈরি হয়, তাহলে তো মনে করেন যে আপনার তাহলে আমাদের দেশের ইসলামের কি অবস্থা হবে, এটা তো বুঝতেই পারতেছেন। তাহলে সেই জায়গা থেকে আমাদের তবে অবশ্যই এখন একটু পরিবর্তন হয়েছে, এরা দেখছে যে না, আমরা যতই তাদেরকে টাইনে নেওয়ানোর চেষ্টা করি, সারা পৃথিবীর মানুষ তাদেরকে উপরে উঠানোর চেষ্টা করতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে স্বয়ং যদি কারো সাহায্যকারী হয়ে থাকে, তা আমার মতো পীর সাহেব আর পচা গ্র্যান্ড মুফতি তাদের বদনাম করে কোনো লাভই হবে না। এটাই হচ্ছে রিয়েলিটি, বাস্তবতা।